বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহ্বায়ক কমিটি গঠন সভা পণ্ড হয়ে গেছে। কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গ সংগঠনের মতো ভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গত ৮ মাসে সংঘর্ষে বিএনপির ৫১ নেতাকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন দলটির ৪ শতাধিক নেতাকর্মী ও সমর্থক। গত বছর ৫ অগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৪৮টি সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। অভ্যুত্থানের পর বিএনপি নিজেদের মধ্যে বিরোধের জেরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে প্রধানত ২৫টি জেলায়। এসব ঘটনায় বিএনপির ৫১ নেতাকর্মীর প্রাণ গেছে বলে সংবাদ মাধ্যমগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যে দেখা যায়, চলতি বছরের মার্চ মাসে বিএনপির অন্তর্কোন্দলে ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০২ জন। তাদের হিসেবে মার্চে সারা দেশে ৯৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে, এর মধ্যে ৮৮টি বিএনপির অন্তর্কোন্দলে। এসব ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের ঘটনাগুলোয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন অর্ধ শতাধিক নেতাকর্মী। দল থেকে বহিষ্কার করা হয়েছে অন্তত ৪৭ জন নেতাকে। সংবাদ মাধ্যমগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৮ মাসে বিএনপি নিজেদের মধ্যে খুনোখুনিতে যে ৫১ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ৭ জন যুবদল, ৫ জন ছাত্রদল, ২ জন করে শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতা রয়েছে। বাকি ৩৩ জনের মধ্যে ২৪ জনই বিএনপির পদধারী নেতা ছিলেন। আর খুন হওয়া ৫১ জনের মধ্যে ৯ জন ছিল দলটির কর্মী সমর্থক। বিশাল নিউজ ডেস্ক।